আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি হতে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন প্রশ্নমালা 7.1 এর কতিপয় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয় সূত্রাবলী: tan inverse x plus tan inverse y is equal to tan inverse x plus y by 1 minus xy. Tan inverse x minus tan inverse y is equal to tan inverse x minus y by 1 plus xy. 2 tan inverse x is equal to sin inverse 2x by 1 plus x square is equal to cos inverse 1 minus x square by 1 plus x square is equal to tan inverse 2x by 1 minus x square. Sin inverse x plus sin inverse y is equal to sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square. Sin inverse x minus sin inverse y is equal to sin inverse x root over 1 minus y square minus y root over 1 minus x square. Cos inverse x plus cos inverse y is equal to cos inverse xy minus root over 1 minus x square into 1 minus y square. Cos inverse x minus cos inverse y is equal to cos inverse xy plus root over 1 minus x square into 1 minus y square. Sin inverse x plus cos inverse x is equal to pi by 2. Tan inverse x plus cot inverse x is equal to pi by 2. Sec inverse x plus cosec inverse x is equal to pi by 2. উপযুক্ত সূত্রগুলি ব্যবহার করে প্রশ্নমালাটির গাণিতিক সমস্যাগুলি সমাধান করা যায়। 8 গাণিতিক সমস্যাটির সমাধান: প্রমাণ করো 4 of sin inverse 1 by root 5 plus cot inverse 3 is equal to pi. বাম পক্ষের প্রথম পদটি sin inverse 1 by root 5, একে চিত্রের সাহায্যে আমরা tan inverse এ রূপান্তর করব। sin inverse 1 by root 5 সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোণকে নির্দেশ করে। এই কোণটির বিপরীত বাহু এক্ষেত্রে লম্ব, আর এই লম্বের মান 1। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের মান এক্ষেত্রে √5। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ভূমি সমান সমান পাই 2। তাহলে কোণটিকে আমরা tan ইনভার্স এর মাধ্যমে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমরা পাই tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ইনভার্স 1 by 2। দ্বিতীয় পদটি cot ইনভার্স 3। cot ইনভার্স 3 কে আমরা অতি সহজে সূত্রের সাহায্যে tan ইনভার্স এ রূপান্তর করতে পারি। আমরা জানি cot ইনভার্স এবং tan ইনভার্স একে অপরের বিপরীত। তাহলে cot ইনভার্স x সমান সমান tan ইনভার্স 1 by x। সেই হিসাবে cot ইনভার্স 3 কে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 by 3। এক্ষেত্রে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রের সাহায্যে আমরা সরল করতে পারি। আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x। সূত্রটি ব্যবহার করে আমরা এখানে লিখতে পাই tan ইনভার্স হাফ প্লাস 1 by 3 বাই 1 মাইনাস হাফ ইন্টু 1 by 3। এক্ষেত্রে x হলো হাফ এবং y হলো 1 by 3। অতঃপর সরল করে আমরা পাই tan ইনভার্স 1 কে আমরা লিখতে পারি tan পাই বাই 4। tan এবং tan ইনভার্স বিপরীত প্রক্রিয়া, এক্ষেত্রে সরল করে আমরা পাই 4 ইন্টু পাই বাই 4, অর্থাৎ পাই। এটি আমাদের ডান পক্ষ। 9.6 গাণিতিক সমস্যাটির সমাধান: প্রমাণ করো sin ইনভার্স √2 ইন্টু sin থিটা প্লাস sin ইনভার্স রুট ওভার cos of 2x 2 থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2। বাম পক্ষের প্রথম পদ এবং দ্বিতীয় পদ উভয় sin ইনভার্স। এক্ষেত্রে আমরা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্রটি ব্যবহার করতে পারি। আমরা জানি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইজ ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখানে x সমান সমান √2 sin থিটা এবং y সমান সমান রুট ওভার cos 2 থিটা। সেই হিসাবে আমরা লিখতে পাই sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। 1 মাইনাস cos 2 থিটাকে সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা। আবার 1 মাইনাস 2 sin স্কয়ার থিটাকেও সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি cos 2 থিটা। রুট ওভার 2 sin স্কয়ার থিটাকে আমরা সরল করে লিখতে পাই √2 ইন্টু sin থিটা। আবার রুট ওভার cos 2 থিটা ইন্টু রুট ওভার cos 2 থিটাকে সরল করে আমরা লিখতে পাই cos 2 থিটা। √2 ইন্টু √2 সমান 2, sin থিটা ইন্টু sin থিটা সমান sin স্কয়ার থিটা। আবার 2 sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পাই 1 মাইনাস cos 2 থিটা। এক্ষেত্রে আমরা সরল করে পাই sin ইনভার্স 1,
ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পাই sin π/2। সাইন এবং সাইন ইনভার্স বিপরীত প্রক্রিয়া, এক্ষেত্রে সরল করে আমরা পাই π/2। এটি আমাদের ডান পক্ষ। 14A3 গাণিতিক সমস্যাটির সমাধান। প্রমাণ করো 2 tan ইনভার্স রুট ওভার a minus b by a plus b into tan theta by 2 সমান সমান cos ইনভার্স b plus a cos theta by a plus b cos theta। বাম পক্ষে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটিকে যদি আমরা x হিসাবে বিবেচনা করি তাহলে আমরা পাই 2 tan ইনভার্স x। এক্ষেত্রে আমরা সরাসরি সূত্রের সাহায্যে cos ইনভার্সে রূপান্তর করতে পারি। আমরা জানি 2 tan ইনভার্স x সমান সমান cos ইনভার্স 1 minus x স্কয়ার by 1 plus x স্কয়ার। সূত্রটি ব্যবহার করে আমরা এখানে লিখতে পাই cos ইনভার্স 1 minus a minus b by a plus b into tan square theta by 2 by 1 plus a minus b by a plus b into tan square theta by 2। tan square theta by 2 কে আমরা ভেঙে sin square theta by 2 by cos square theta by 2 লিখেছি। অতঃপর সরল করে আমরা পাই cos ইনভার্স a plus b into cos square theta by 2 minus a minus b into sin square theta by 2 by a plus b into cos square theta by 2 plus a minus b into sin square theta by 2। অতঃপর সরল করে আমরা পাই cos ইনভার্স। আমরা এখানে দেখতে পাই লবে a cos square theta by 2 minus a sin square theta by 2। এই দুই পদ হতে a কমন নিয়ে আমরা লিখতে পারি cos square theta by 2 minus sin square theta by 2। আবার b cos square theta by 2 minus a plus b sin square theta by 2। এই দুই পদ হতে আমরা b কমন নিয়ে লিখতে পাই cos square theta by 2 plus sin square theta by 2। হরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই a cos square theta by 2 plus a sin square theta by 2। এই দুই পদ হতে a কমন নিয়ে আমরা লিখতে পাই cos square theta by 2 plus sin square theta by 2। আবার b cos square theta by 2 plus a minus b sin square theta by 2। এই দুই পদ হতে b কমন নিয়ে আমরা পাই cos square theta by 2 minus sin square theta by 2। cos square theta by 2 minus sin square theta by 2 কে সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি cos 2 into theta by 2, যেহেতু cos square x minus sin square x is equal to cos 2x। আবার cos square theta by 2 plus sin square theta by 2 কে আমরা লিখতে পাই 1, যেহেতু cos square x plus sin square x is equal to 1। অনুরূপভাবে হরের ক্ষেত্রেও আমরা লিখতে পাই cos square theta by 2 plus sin square theta by 2 এর পরিবর্তে 1 এবং cos square theta by 2 minus sin square theta by 2 এর পরিবর্তে cos 2 into theta by 2 অর্থাৎ cos theta। এটিকে আমরা সাজিয়ে লিখতে পারি cos ইনভার্স b plus a cos theta by a plus b cos theta। এটি আমাদের ডান পক্ষ। 17 এর 1 গাণিতিক সমস্যাটির সমাধান। প্রমাণ করো sec স্কয়ার tan ইনভার্স 2 plus cosec স্কয়ার cot ইনভার্স 3 is equal to 15। গাণিতিক সমস্যাটির সমাধান আমরা সূত্রের সাহায্যে অথবা চিত্রের সাহায্যে করতে পারি। প্রথমে দেখব সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করা যায়। বাম পক্ষের প্রথম পদটি sec স্কয়ার tan ইনভার্স 2, এটিকে সূত্রের সাহায্যে আমরা লিখব 1 plus tan স্কয়ার tan ইনভার্স 2, যেহেতু sec স্কয়ার থিটা সমান সমান 1 plus tan স্কয়ার থিটা। আবার দ্বিতীয় পদটি cosec স্কয়ার cot ইনভার্স 3, এটিকে সূত্রের সাহায্যে আমরা লিখব 1 plus cot স্কয়ার cot ইনভার্স 3, যেহেতু sec স্কয়ার থিটা সমান সমান 1 plus cot স্কয়ার থিটা। অতঃপর আমরা সরল করে পাই 1 plus 1 সমান 2 plus tan স্কয়ার থিটাকে আমরা লিখেছি tan থিটার হোল স্কয়ার। অনুরূপভাবে cot স্কয়ার থিটাকে লিখেছি cot থিটার হোল স্কয়ার। tan ইনভার্স এবং tan বিপরীত প্রক্রিয়া, এক্ষেত্রে আমরা সরল করে লিখতে পাই 2 এর স্কয়ার। অনুরূপভাবে cot ইনভার্স এবং cot বিপরীত প্রক্রিয়া, এক্ষেত্রে আমরা সরল করে লিখতে পাই 3 এর স্কয়ার। সুতরাং সরল ফল হিসেবে আমরা পাই 15। এটি আমাদের ডান পক্ষ। চিত্রের সাহায্যে যেভাবে আমরা সমাধানটি করতে পারি, sec স্কয়ার থিটাকে আমরা এই ক্ষেত্রে sec থিটার হোল স্কয়ার আকারে লিখে নিয়েছি। অনুরূপভাবে cosec স্কয়ার থিটাকে আমরা cosec থিটার হোল স্কয়ার আকারে লিখেছি। এরপর tan ইনভার্স 2 কে চিত্রের সাহায্যে আমরা sec ইনভার্সে রূপান্তর করব। এক্ষেত্রে tan ইনভার্স 2 প্রথম চিত্রের যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণকে নির্দেশ করে তার বিপরীত বাহুটি লম্ব, এক্ষেত্রে লম্বের মান 2 এবং ভূমি 1। পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা অতিভুজ সমান সমান পাই √5। এক্ষেত্রে কোণটিকে আমরা sec ইনভার্স এর মাধ্যমে প্রকাশ করলে পাই sec ইনভার্স অতিভুজ বাই ভূমি, অর্থাৎ sec ইনভার্স √5/1। অতঃপর দ্বিতীয় চিত্রের সাহায্যে cot ইনভার্স 3 কে আমরা cosec ইনভার্সে রূপান্তরিত করব। এক্ষেত্রে cot ইনভার্স 3
সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণকে নির্দেশ করে তার বিপরীত বাহুটি লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অবশিষ্টটি ভূমি। এখানে ভূমি 3 এবং লম্ব 1। তাহলে অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী হয় √10। সূক্ষ্মকোণটিকে কোসেক ইনভার্সের মাধ্যমে প্রকাশ করলে হয় কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, অর্থাৎ কোসেক ইনভার্স √10/1। এক্ষেত্রে সেক ইনভার্স এবং সেক বিপরীত প্রক্রিয়া, সরল করে আমরা পাই √5 এর হোল স্কয়ার প্লাস কোসেক ইনভার্স এবং কোসেক বিপরীত প্রক্রিয়া, এক্ষেত্রে সরল করে পাই √10 এর হোল স্কয়ার, অর্থাৎ সরলফল 15। এটিই ডান পক্ষ। 18.2 গাণিতিক সমস্যাটির সমাধান। প্রমাণ করো সাইন অফ কট ইনভার্স tan কোসেক ইনভার্স x সমান x। বাম পক্ষটি একটি পদ, এক্ষেত্রে ডান হতে বাম এর দিকে সরল করতে হয়। প্রথমে আমরা cos ইনভার্স x কে tan ইনভার্স x এ চিত্রের সাহায্যে রূপান্তর করব। cos ইনভার্স x সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণকে প্রকাশ করে তার বিপরীত বাহুটি এখানে লম্ব, অতিভুজের বিপরীত বাহু আমাদের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অবশিষ্টটি ভূমি। তাহলে cos ইনভার্স x এর ক্ষেত্রে ভূমি x এবং অতিভুজ 1। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পাই লম্ব সমান √1 - x²। তাহলে এই কোণটিকে tan ইনভার্স এর মাধ্যমে প্রকাশ করলে পাই tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ tan ইনভার্স √1 - x²/x। যেহেতু tan ইনভার্স এবং x একে অপরের বিপরীত প্রক্রিয়া, এক্ষেত্রে আমরা সরল করে লিখতে পাই সাইন অফ কট ইনভার্স √1 - x²/x। এক্ষেত্রে আমরা কট ইনভার্স x কে সাইন ইনভার্সে রূপান্তরিত করব চিত্রের সাহায্যে। কট ইনভার্স √1 - x²/x সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণকে প্রকাশ করে তার বিপরীত বাহুটি এক্ষেত্রে লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ এবং অবশিষ্টটি ভূমি। এক্ষেত্রে ভূমি √1 - x² এবং লম্ব x। সরল করে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা অতিভুজ সমান পাই 1। তাহলে কোণটিকে আমরা সাইন ইনভার্সের মাধ্যমে প্রকাশ করলে পাই সাইন ইনভার্স লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ সাইন ইনভার্স x/1। সরল করে আমরা সাইন ইনভার্স এবং সাইন একে অপরের বিপরীত প্রক্রিয়া বলে লিখতে পাই x। এটি আমাদের ডান পক্ষ। 19.2 গাণিতিক সমস্যাটির সমাধান। যদি সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2 হয়, তবে প্রমাণ করো x² + y² ইজ ইকুয়াল টু 1। আমাদের দেওয়া আছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2। মনে হতে পারে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর ক্ষেত্রে আমরা সরাসরি সূত্র ব্যবহার করে প্রমাণটি করতে পারি, কিন্তু এক্ষেত্রে সরাসরি সূত্র ব্যবহার করলে 19 এর 1 গাণিতিক সমস্যাটির সমাধান পাওয়া যাবে। আর আমাদের এক্ষেত্রে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এই দুইটি পদের যে কোনো একটিকে দিক পরিবর্তন করতে হবে, অর্থাৎ এদের যে কোনো একটিকে ডাইনে আনতে হবে। আমরা সাইন ইনভার্স x কে এক্ষেত্রে ডান সাইডে এনেছি, অতঃপর উভয় পক্ষে আমরা সাইন নিব। তাহলে পাই x সমান সাইন অফ π/2 মাইনাস সাইন ইনভার্স y। আমরা জানি সাইন π/2 মাইনাস থিটা সমান cos থিটা, সেই হিসাবে আমরা লিখেছি cos সাইন ইনভার্স x। অতঃপর উভয় পক্ষকে আমরা বর্গ করি, তাহলে আমরা পাই x² ইজ ইকুয়াল টু cos স্কয়ার সাইন ইনভার্স y। cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা, সেই হিসাবে আমরা লিখছি cos স্কয়ার সাইন ইনভার্স y সমান 1 - sin স্কয়ার সাইন ইনভার্স y। sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি sin থিটার হোল স্কয়ার। এক্ষেত্রে সাইন ইনভার্স এবং সাইন একে অপরের বিপরীত, সুতরাং এক্ষেত্রে আমরা সরল করে পাই y²। y² কে আমরা যদি ডাইন সাইডে নিয়ে যাই তাহলে পাই x² + y² ইজ ইকুয়াল টু 1। 21 এর 1 গাণিতিক সমস্যাটির সমাধান। সাইন অফ পাই cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ পাই সাইন থিটা হলে দেখাও যে থিটা সমান প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/4। দেওয়া আছে সাইন অফ পাই cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ পাই সাইন থিটা। এক্ষেত্রে cos থিটাকে আমরা সাইন থিটায় রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা জানি সাইন অফ π/2 প্লাস থিটা সমান cos থিটা, অথবা সাইন π/2 মাইনাস থিটা সমান cos থিটা। এক্ষেত্রে তাহলে cos পাই সাইন অফ থিটাকে আমরা লিখতে পারি সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। উভয় পক্ষ হতে সাইন ইনভার্স করলে আমরা পাই সাইন cos থিটা সমান π/2 প্লাস মাইনাস সাইন থিটা।
উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করলে পাই cos থিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। প্লাস মাইনাস সাইন থিটাকে সাইড চেঞ্জ করব। এক্ষেত্রে প্লাস মাইনাসকে দিক পরিবর্তন করলে অর্থাৎ সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাসই থেকে যায়। যদি আমরা এখানে মাইনাস প্লাসও লিখি তাহলে যা হয় প্লাস মাইনাস লিখলেও একই হয়, অর্থাৎ কোনো পরিবর্তন এখানে হয় না। এবার উভয় পক্ষকে বর্গ করব। cos থিটা প্লাস মাইনাস সাইন থিটার হোল স্কয়ার সমান সমান 1/4। এক্ষেত্রে a প্লাস b এর হোল স্কয়ার অথবা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা পাই cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা সমান সমান 1/4। প্লাসের জন্য আমাদের প্লাস এবং মাইনাসের জন্য মাইনাস। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1। আবার 2 সাইন থিটা cos থিটার সূত্র হিসেবে আমরা লিখতে পাই sin 2 থিটা। 1 কে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে আমরা পাই প্লাস মাইনাস sin 2 থিটা ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস 1। 1/4 মাইনাস 1 কে সরল করে আমরা পাই মাইনাস 3/4। এবার প্লাস মাইনাস কে সাইড চেঞ্জ করে আমরা লিখতে পাই sin 2 থিটা সমান সমান প্লাস মাইনাস 3/4। উভয় পক্ষে সাইন ইনভার্স নিয়ে আমরা পাই 2 থিটা সমান সমান সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। যেহেতু সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, অনুরূপভাবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রেও সাইন ইনভার্স মাইনাস x সমান সমান মাইনাস সাইন ইনভার্স x। সেই হিসাবে আমরা এই প্লাস মাইনাস কে বাইরে আনতে পারি। তাহলে 2 থিটা সমান সমান পাই প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। এক্ষেত্রে থিটা সমান সমান আমরা পাই প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স 3/4। হোমওয়ার্ক 9 এর 5, 11, 16, 17 এর 2, 18 এর 4, 20 এর 4, 22। আশা করি আমাদের ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।